হর হর মহাদেব। নমস্কার বন্ধুরা, আজ আমি সফলা একাদশী নিয়ে কথা বলবো। কিভাবে উপবাস করবেন, কি করা উচিত, এই সমস্ত বিষয় জানতে হলে ভিডিওটি অবশ্যই দেখতে হবে। সফলা একাদশী উপবাস সনাতন ধর্মে খুবই গুরুত্বপূর্ণ। এই দিনে ভক্তরা একাদশীর যে সংকল্প নিয়ে ভগবান বিষ্ণুর জন্য সারাদিন উপোস করে থাকেন এবং ভক্তিভরে তার পুজো, নাম সংকীর্তনের মাধ্যমে এই দিন ভক্তরা দিন কাটান। পৌষ মাসের শুক্লপক্ষে একাদশীটি সফলা একাদশী নামে পরিচিত। সমস্ত কাজে সাফল্য আনতে এবং ইচ্ছে পূরণ করার জন্য পালিত হয় এই সফলা একাদশী। তিথিটি শুরু হবে 25শে ডিসেম্বর 9:47 থেকে। একাদশী তিথি শেষ হবে 26শে ডিসেম্বর রাত 11:49। 27শে ডিসেম্বর আপনি পালন করবেন 7:12 থেকে 9:14 মধ্যে। পারণ তিথির দিনে যে দ্বাদশী হবে সেটি পরের দিন শেষ হচ্ছে 2:26 AM 28শে ডিসেম্বর। এই একাদশীর দিনে কিভাবে আপনি উপবাস করবেন সেটা বলে নিচ্ছি। একাদশীর দিন 3 দিন ব্যাপী এই উপবাস হয়। একাদশীর দিন দশমী যে পড়ে সেই দিন আগে ভক্তরা বিকেলবেলা একবারই খাবার গ্রহণ করবেন, যাতে পরের দিন কোনো খাবার পেটে অবশিষ্ট না থাকে। ভক্তরা একাদশীর দিন জল ছাড়াই কঠোর উপবাস রাখেন এবং পরের দিন দ্বাদশী সূর্য উদয়ের পর উপবাস ভঙ্গ করে পালন করেন। যদি আপনার শরীর সামর্থ্যবান হন তবেই এই কঠোর উপবাস করবেন, নচেত আপনি ফল দুধ খেয়েও উপবাস করতে পারেন। এই একাদশীর দিন আপনি যারা হিংসা, প্রতারণা, মিথ্যাচার এই সমস্ত থেকে কিন্তু বিরত থাকবেন। একাদশীর দিনে তামসিক খাবার ত্যাগ করতে হবে। এই দিন দুধ, ফল এই ধরনের খাবার খেতে হবে। এই দিনে আপনি মাখনা, রাজগিরা ও খেতে পারেন। সূর্যমুখীর তেল ও সৈন্ধব লবণ এই খাবারে ব্যবহার করতে পারেন। এই দিন ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে ওম নমো ভগবতে বাসুদেবার 108 বার জপ করুন এবং যাতে আপনার শারীরিক ও মানসিক সব ধরনের সমস্যা থেকে আপনি মুক্ত পাবেন। এই দিনে ভগবান বিষ্ণুর সহস্রনামও পাঠ করা হয়, ভাগবদ্গীতা পাঠ করা হয়। এটি অত্যন্ত ফলপ্রসূ ও পুণ্যদায়ক। মানুষ সব ধরনের পাপ থেকে মুক্তি পেতে পারেন। এছাড়াও এই দিন সারা দিন হরে কৃষ্ণ মহামন্ত্রটি জপ করতে পারেন। এই একাদশীর মহিমা কি তাহলে সেটা জেনে নিই। গয়া, গঙ্গা, কাশী, পুষ্কর, কুরুক্ষেত্র, রেখা, বেদিকা, যমুনা, চন্দ্রভাগা এগুলোর কোনোটি ভগবান হরির দিনে একাদশীর সমান নয়। যদি কেউ অজ্ঞাত অনুসারেও এই একাদশীর উপবাস করে তাহলেও তার সমস্ত পাপ তাৎক্ষণিক পুড়ে ছাই হয়ে যায়। সে আধ্যাত্মিক জগৎ লাভ করে। এটি নারদ পুরাণে বশিষ্ঠ মুনির বক্তব্য। যারা ভক্তির পথে উন্নতি হতে চান তাদের এই দিন উপবাস রাখলেই শুদ্ধ ভক্তি লাভ হয়। উপবাস মানে হচ্ছে ঈশ্বরের সর্বোচ্চ ব্যক্তিত্বের কাছাকাছি যাওয়া। একাদশীর উপবাস আমাদের আত্মাকে আমাদের সমস্ত পাপ নষ্ট করে পবিত্র করে। শ্রীমতী রাধারানী গোপীদের এই উপবাস পালনের পরামর্শ দিয়েছিলেন। গর্গ সংহিতায় বলা হয়েছে একাদশীর আসল অর্থ হলো আমাদের সূক্ষ্ম দেহের চাহিদা হ্রাস করা এবং আমাদের আত্মাকে হরিনাম দিয়ে শুদ্ধ করতে হবে। একাদশীতে খাওয়া, ঘুম, সঙ্গম এবং একাদশীতে সময় নষ্ট না করে তার পরিবর্তে আমরা আমাদের ইন্দ্রিয়গুলোকে ভক্তিমূলক সেবায় নিযুক্ত করতে পারি। এই একাদশী উপবাস আধ্যাত্মিকতাকে কিভাবে উপকারী করে? ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুসারে একবার নারদ মুনি একাদশীর গুরুত্ব ব্যাখ্যা করছিলেন। তখন জিজ্ঞাসা করলেন যে ভগবান নারায়ণ বললেন, হে নারদ, এই একাদশী উপবাস দেবতাদের কাছেও বিরল। এটি হলো শ্রীকৃষ্ণের প্রতি ভালোবাসার এবং তপস্বীদের শ্রেষ্ঠ তপস্যা।
দেবতাদের মধ্যে যেমন শ্রীকৃষ্ণ শ্রেষ্ঠ, দেবদেবীর মধ্যে প্রকৃতি, বর্ণদের মধ্যে ব্রাহ্মণ এবং বৈষ্ণবদের মধ্যে শিব, তেমনি এই একাদশী উপবাস ও উপবাসের মধ্যেও শ্রেষ্ঠ। এই উপবাস সর্বদা 4 জাতি পালন করেন। ইয়াতি, বৈষ্ণব এবং বিশেষ করে ব্রাহ্মণদের অবশ্যই এই উপবাস পালন করতে হয়। আসলে ব্রহ্মহত্যা ইত্যাদি সমস্ত পাপ এই একাদশীর দিনে ধানের মধ্যে আশ্রয় নেয়। তাই যে মানুষ ভাত গ্রহণ করে সে পাপের ভাগী হয়। এই দিন শুধু ভাত নয়, শস্য, ডাল, পেঁয়াজ, রসুন এবং কোনো তামসিক খাবার গ্রহণ করাকেই পাপ বলে বিবেচনা করা হয়েছে। এই উপবাস পালনের মাধ্যমে ভক্তের আধ্যাত্মিক উন্নতি হয় এবং জড়জগৎ ছেড়ে বৈকুণ্ঠ লাভ করতে পারে। ওম নমো ভগবতে বাসুদেবা। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি।